সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বড়সড় অনুষ্ঠান করেই সংসদ ভবন এলাকায় জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রোগ্রামের আগে বলেছিলেন এটা একটা বিরল ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং যে কলম দিয়ে স্বাক্ষর করা হবে সেই কলম জাদুঘরে সংরক্ষণ করা হবে। যে বিরল, যে ঐতিহাসিক দিনের কথা, যে ঐতিহাসিক ক্ষণের কথা, ঘটনার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, সেদিন আমরা দেখলাম জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের মারামারি, সেই একই স্থানে একই প্রোগ্রাম স্থলে। এখন সেই প্রোগ্রামের বা সেই ঐতিহাসিক বিরল ঘটনার যদি কলমটি সংরক্ষণ করা হয়, কাগজ সংরক্ষণ করা হয়, তাহলে এই যে পুলিশ যে অস্ত্র দিয়ে সেখানে মানুষকে পিটিয়েছে, জুলাই যোদ্ধাদেরকে পিটিয়েছে, আবার জুলাই যোদ্ধারা যে ইট মেরেছে, সেগুলা কি সংরক্ষণ করা হবে কিনা, এইরকম একটা প্রশ্ন আমি রাখলাম। এর বাহিরে যে ঘটনাগুলো ঘটে গেছে, মাত্র 25টি দল এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এসেছে। বাংলাদেশের নিবন্ধিত 52টি রাজনৈতিক দল রয়েছে, এর বাইরেও বেশ কিছু দল রয়েছে, যেমন এনসিপি এখনও নিবন্ধিত না। এই 52টি দলের মধ্যে মাত্র 25টি রাজনৈতিক দল এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছে। বাকি অর্থাৎ বেশিরভাগ দলই এই প্রোগ্রামের সঙ্গে তারা কানেক্টেড ছিল না বা এই প্রোগ্রামে আসেনি। আমি মানলাম আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর অপশাসন করেছে, যে আওয়ামী লীগকে আমরা পতনের জন্য এত বড় আন্দোলন করেছি সেই আওয়ামী লীগকে বাদ দিলাম, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে বাদ দিলাম, আওয়ামী লীগের 14 দলকেও বাদ দিলাম, আরও 13টি দল থাকতেছে। সেই দলগুলো কেন আসেনি? সেই দলগুলোকে কেন আনা হয়নি? গত 1 বছরের বেশি সময় ধরে সরকারি ভবনে বসে চা বিস্কুট খেয়ে দিনের পর দিন কথাবার্তা বলে ডিবেট করে আইলেন আপনি সংসদ ভবন এলাকায় একটা প্রোগ্রাম করবেন, আপনার একটা জুলাই সনদ দিয়ে স্বাক্ষর করবেন, অর্থাৎ এটা অ্যাপ্রুভ করছেন। অ্যাপ্রুভ বলতে বাস্তবায়ন না, মানে আপনারা সবাই ঐকমত্য করে এটা তৈরি করেছেন, এখন সবাই মিলে বলছেন আমরা এটা তৈরি করেছি এবং আমরা এটাকে অ্যাপ্রুভ করলাম বা সই করলাম, সবাই মিলে একটা কনসেনসাস তৈরি করলেন। সেখানে যেই সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে, যেই সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তাদের নিয়োগকর্তা হইলেন এনসিপির নেতারা বা অভ্যুত্থানকারীরা, সেই অভ্যুত্থানকারীরা এখানে ছিলেন না। সেই অভ্যুত্থানকারীদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত যারা, তারা সেখানে গেলেন, তারা মার খেলেন। এই হইল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অবস্থা। তিনি খুব বড় করে বললেন যে হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক দিনে আমরা খুব ন্যাক্কারজনক ঘটনা দেখলাম। সরকার একটা প্রোগ্রামের আয়োজন করেছে যেখানে সরকারের নিয়োগকর্তাকে আগে পেটানো হয়েছে, এরপরে সরকার জুলাই সনদে স্বাক্ষর নিয়েছে। এই হইল একটা বিষয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রায় 13টি দল যারা আসলে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল না, সেই 13টি দলও এখানে ছিল না। শেষ পর্যন্ত যে বাম দলগুলো ছিল না, বাম দলগুলোর যে দাবি ছিল যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটা পর্যন্ত শেষ পর্যন্ত যুক্ত করা হয়েছে। তাহলে আপনি কেন আগে সবগুলো একসঙ্গে করে এনসিপি সহ বাম দলগুলো সহ যারা ফ্যাসিবাদের দোসর না, আওয়ামী লীগের দোসর না, সবাইকে মিলে আপনি এই প্রোগ্রামটাতে আপনি উপস্থিত হতে পারেননি? কেন আপনি সবাইকে একমত না করে বা ওইখানে আলোচনার টেবিলে সবাইকে একসঙ্গে না করে আপনি নিজে একটা এরকম একটা প্রোগ্রামে চলে এলেন? এটাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের লেজে গোবরের পরিস্থিতির একটা বাস্তব উদাহরণ এবং দৃশ্যমান একটা চিত্র, যে এই সরকার আসলে ভেতরে কী অবস্থা, বাহিরে কী অবস্থা, এটা মোটামুটি এই শেষ ভাগে এসে একেবারে খোলাসা করে দিয়েছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের ভেতর বাহিরের পরিস্থিতিটা আমরা মোটামুটি সংসদ ভবন এলাকায় মঙ্গলবার যে ঘটনা ঘটেছে আমরা দেখতে পেলাম। জুলাই যোদ্ধাদের যে দাবি ছিল যে তাদেরকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে ভাতা দিতে হবে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিতে হবে, নানান যে দাবি, সেই দাবিগুলো প্রথমে পঞ্চম সংশোধনীতে থাকার কথা ছিল। তো পঞ্চম সংশোধনীতে সেগুলা নেই। যেমন আমি যদি পঞ্চম সংশোধনীটা বলি, যেটার জন্য জুলাই যোদ্ধারা বা জুলাই যারা আন্দোলন করেছেন তারা দাবি জানাচ্ছিলেন, আন্দোলন করছেন, পরবর্তীতে তাদের বিক্ষোভের মুখে তারা যখন মারধরের একটা শিকার হইল, যখন পুলিশের সঙ্গে মারামারি হইলো, তখন দেখলাম যে এরপরে খবর সামনে এলো যে ওই সংশোধনীটা, ওই দফাটি সংশোধন করা হয়েছে। তো আমি একটু পড়ি, এখানে নতুন কিছু ক্লজ যুক্ত করা হয়েছে যে জুলাই যোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, সব অপরাধ থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হইল, এই যে দায় মুক্তি দিয়েছে, এটা কি আসলে তাদেরকে মুক্তি দিতে পারবে কিনা? আমি একটু দেখি আগে দফাটা কী ছিল, যে জুলাই যে
সনদ, সেই সনদের পঞ্চম দফায় যে দফাটি আগে যেটা ছিল, আমি আগেরটা আগে পড়তেছি, একটু শোনেন আপনারা। গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান, আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা। অর্থাৎ এখানে যে এটা নিশ্চিত করবে তারা, এরকম অঙ্গীকার দিচ্ছে। সেই অঙ্গীকারের মধ্যে যেটা হইল যে সহায়তা দেবে হচ্ছে, এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেবেন, পরিবারগুলোকে হচ্ছে যথোপযুক্ত সহায়তা করা হবে, আহতদের সুচিকিৎসা করা হবে, পুনর্বাসন করা হবে, অর্থাৎ চাকরি বাকরি দেওয়ার কথাও এক ধরনের বলা হচ্ছে। শেষ যখন দফাটিতে সংশোধনী আনা হলো, মর্যাদা প্রদান সবই ঠিক থাকলো, এখানে দেখা গেল জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর দেওয়া হবে। সংশোধনীতে যখন এলো আহতদের রাষ্ট্রীয় বীর, তারা হবেন রাষ্ট্রীয় বীর। আহত বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা, শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি। খুব ইম্পর্ট্যান্ট, আইনগত দায় মুক্তি। এই আইনগত দায় মুক্তি বলতে এই জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, এই যে শিক্ষার্থীদের হাতে বা আন্দোলনকারীদের হাতে যে পুলিশ হত্যার শিকার হয়েছে, সেটা থেকে শুধুমাত্র দায় মুক্তি, নাকি হচ্ছে অন্যান্য যেসব ঘটনা তারা করেছে, নাকি তাদের বিরুদ্ধে মামলাই করা যাবে না, তারা কোনো অপরাধ করলেও সেখান থেকে তারা দায় মুক্তি পেয়ে যাবে, এটার ব্যাখ্যা আমি এখন পর্যন্ত পাইনি। তবে আপাতত মনে হচ্ছে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন চলাকালে যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে, যেমন হচ্ছে পুলিশের গায়ে হাত দেওয়া তো অপরাধ, তারপরে সেনাবাহিনীকে ইট পাটকেল মারা তো অপরাধ, রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করা তো অপরাধ, সেখান থেকে দায় মুক্তি, নাকি হচ্ছে এর পরবর্তীতে যে চাঁদাবাজি করেছে, এর পরবর্তীতে যে হচ্ছে আওয়ামী লীগ বা হচ্ছে বিভিন্ন জনকে হচ্ছে তারা নিজেদের আশ্রয় দিয়ে বা হচ্ছে সীমান্ত পার করে দিয়ে যে টাকা পয়সা নিয়েছে, এই যে এগুলা থেকে দায় মুক্তি, নাকি নানান অপকর্ম মবের সঙ্গে যুক্ত হয়েছে সেগুলা থেকে দায় মুক্তি, কোনটার কথা স্পষ্ট করেছে আমি জানি না। তবে আপাতত যেটা মনে হচ্ছে যে আইনগত দায় মুক্তি বলতে তাদের এতদিন পর্যন্ত যেসব অপরাধ বা জুলাই আগস্টে যে অপরাধ যদি কোনো হয়ে থাকে, কেউ যদি আসলে কখনো কোনো সরকার এসে যদি প্রশ্ন তোলে যে হচ্ছে এই সময় এই লোকগুলো অপরাধ সংগঠিত করেছে, তাহলে যেন তাদেরকে ধরতে না পারে, এই জন্য এক ধরনের একটা দায় মুক্তি দেওয়া হয়েছে। আমি আপাতত এটাই ধরে নিলাম। মৌলিক অধিকার সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা দেখেন এখানে বেশ কয়েকটি জিনিস। মাসিক ভাতা, জুলাই যোদ্ধাদেরকে টাকা দেওয়া হচ্ছে, এবং আমরা আগেও যেটা বলেছি তাদেরকে যাই দেন আপনি এককালীন দিয়ে দেন, বেশি করে দেন, যেহেতু তারা আন্দোলন করেছে, আহত হয়েছে, তাদেরকে আপনি দিয়ে দেন, চাকরির ব্যবস্থা করে দেন, পুনর্বাসন করে দেন, তারা তাদের চাকরি করে তারা খাওয়া দাওয়া করুক। আমাদের 2024 সালের জুলাই আগস্টে আন্দোলনটা কিসের জন্য হয়েছে? মুক্তিযোদ্ধাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে। কোটা বলতে শুধুমাত্র ওই যে কোটা তা না, মুক্তিযোদ্ধাদেরকে যে ভাতা দেওয়া হয় সব মিলিয়ে একটা সামগ্রিক ক্ষোভ ছিল। এখন আপনি ঠিক একই জিনিস আপনি এদের জন্য চালু করে দিয়ে যাচ্ছেন। তাদের দাবির মুখে হোক, আপনার ওয়েল উইশ হোক, যে কারণেই হোক আপনি করে যাচ্ছেন। মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন, আমরা এগুলো সবসময় পক্ষে, এবং এককালীন তাদেরকে ভালো একটা অর্থ দিয়ে সহায়তা করে তাদেরকে এই পুনর্বাসনের পক্ষে আমরা সবসময় কথা বলেছি। এবং ভবিষ্যতেও যদি তারা কোনো বিপদে পড়ে, রাষ্ট্রীয়ভাবে যেহেতু তারা নিবন্ধিত জুলাই যোদ্ধা, তাদেরকে হেল্প করতে পারে রাষ্ট্র। কিন্তু মাসিক এটা একবারে পরম্পরা করে তোলা, বা হচ্ছে এটারে হচ্ছে দীর্ঘ সময় বাংলাদেশ যতদিন বাঁচবে ততদিন এই জিনিসটাকে ক্যারি করা, এটা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য খুবই খারাপ নজির। তারপরে যেটা শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আইনগত দায় মুক্তি। দেখেন, দায় মুক্তি যদি কেউ কাউকে দিতে পারত, তাহলে জুলাই যোদ্ধারা যারা হচ্ছে মানিক মিয়া এভিনিউতে আজকে এসেছেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে যে এসেছেন, তারা মাইর খেত না, তাদেরকে সরকার মাথায় তুলে রাখত। যেই জুলাই যোদ্ধারা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পুলিশের হাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাহিনীর হাতে মাইর খাচ্ছে, সেই জুলাই যোদ্ধারা যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে, যদি জামাত ক্ষমতায় আসে, কোনো এক সময় যদি আওয়ামী লীগ ঢুকে পড়ে এবং যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে, সেই জুলাই যোদ্ধাদের অস্তিত্ব থাকবে না, এটা আপনি গ্যারেন্টি করে নিতে পারেন। কেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন তার নিয়োগকর্তা হইল জুলাই যোদ্ধারা।
সার্বিকভাবে তিনি এনসিপির নেতাদের মাথা দেখিয়ে তিনি বলেছেন এরাই। তা আমরা জুলাই যোদ্ধা ধরে নিলাম, এনসিপির নেতাদেরকে ধরে নিলাম, তো এনসিপির নেতারা সেই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে আসেনি। সেই জুলাই যোদ্ধারা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিবাদ জানাতে এসে মাইর খেয়ে গেলেন। তাহলে এই জুলাই যোদ্ধারা ভবিষ্যৎ সরকারের আমলে বা ভবিষ্যৎ সরকারের সময়ে তাদের পরিণতি কি হবে একবার দেখতে পাচ্ছেন? কঠিন পরিণতি আমি দেখতে পাচ্ছি। কোনো আইন দিয়ে, কোনো দায় মুক্তি দিয়ে আসলে রক্ষা করা যাবে না। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূসের পুলিশ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে তারা ঢাকা শহরের, যেই শহরে আন্দোলন করে তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে, সেই শহরে আবার তাদের রক্ত ঝরেছে। আমি দেখতে পেলাম একজনের হাত ছিল না, একটা কৃত্রিম হাত লাগানো ছিল, সেই মারতে মারতে তার হাতটি, কৃত্রিম হাতটি খুলে পড়ে গেছে, যেটা একেবারে প্রতীকী একটা দৃশ্য হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। সেজন্য আমি বলছি কোনো দায় মুক্তি আসলে তাদেরকে রক্ষা করতে পারবে না। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ঐক্যই তৈরি করতে পারেননি। তিনি যে আসলে কোনো কিছুই করতে পারেন না এবং করতে পারবেন না এবং করতে সক্ষম নন, সেই ক্যালিবারের কোনো রাষ্ট্রনায়ক নন, সেই ক্যালিবারের কোনো সরকার প্রধান নন, এটা তিনি প্রমাণ করেছেন। এবং আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘ সময় ধরে ব্যর্থ, অথর্ব বলে আসছি, সেটার তিনি আমাদের যে সত্য বলেছি বা আমরা যেটা বলেছি সেটাকে তিনি সত্য হিসাবে মোটামুটি স্ট্যাবলিশ করে দিয়েছেন। এখন দেখার বিষয় নির্বাচনটা আসলে তিনি কিভাবে করেন। আমার মনে হয় না তিনি ভালো কোনো নির্বাচন দিতে পারবেন। এবং এই যে অনৈক্য, এনসিপিকে ঠিক করা তারা চেষ্টা চালিয়েও তো পারেনি, এই যে এগুলা, তো এই অনৈক্যকে ঐক্য তৈরি করা, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আর সম্ভব হবে না। হয়তোবা ভেতরে অন্য কলকাঠি নেড়ে হয়তো নির্বাচনে আসন ভিত্তিক রাজনীতি তৈরি করে, এক ধরনের লেয়াজও তৈরি করে হয়তোবা এটা একটা জায়গায় আসতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজস্ব ক্যালিবার দিয়ে আসলে তিনি পারবেন না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।